প্রচুর শাড়ির সম্ভার নিয়ে বসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে সকাল সকাল আমাকে কোথায় দেখতে পাচ্ছে? আজকে এই বাড়িতে, হ্যাঁ বাপের বাড়িতে এসেছি। আমার একটা ভিডিও শ্যুট করা ছিল, তো সেখান থেকে আমি একদম ডাইরেক্ট এই বাড়িতে চলে এসেছি। আজকে বোম্বার ইনভিটেশন আছে একটা, তো ও ওখান থেকে ওই যে ছুটি নিয়েছিল, ওখানে গেছে। তো ভাবলাম ও যখন নেই তাহলে চলে আসি ডাইরেক্ট এই বাড়িতে। আজকের দিনটা আমি এই বাড়িতে থেকে নিই, কালকে আরেকটা শ্যুট আছে, তো সেটাতে যাব। তো যাই হোক, এবার দেখাচ্ছি। আমি চলে এসেছি, দুপুরবেলায় এসেছি, লাঞ্চ ফাঞ্চ করেই আমি একদম এসেছি। তো মামাদেরও লাঞ্চ করে নিতে বলেছে, মামারা লাঞ্চ করে নিয়েছে। আর এখন আমি কি করতে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটেড হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস স্টার্ট। এতে যখন এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি বাগান এরিয়াটা শেয়ার করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটা স্পেশাল জিনিস হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। স্পেশাল জিনিসটা তো আছে এখানে লুকিয়ে, সেটা হচ্ছে একটা সুন্দর কড়ি হয়েছে, পদ্মের একটা কড়ি হয়েছে। তো এটা কি সুন্দর শেডের তলা আছে, মানে সুন্দর একটা ছাতা মতো করে আছে। তো বেশ সুন্দর একটা কড়ি হয়েছে। এই স্পেশাল ছিল, এখানে প্রচুর জবা হয়, প্রচুর, মানে 22টা-23টা করে মতো জবা ফুল হয়। দেখতেই পাচ্ছ কত কুড়ি হয়ে আছে এখানে, ছোট বড় অনেক কুড়ি আছে, আর অনেক জবা গাছও আছে। এই ফুলটার নাম আমি জানি, এটার নাম হচ্ছে শতবেলি। খুব সুন্দর হয়, যখন পুরোটা ফুটে যায় তখন এত বড় হয়ে যায়। তো এটার নাম হচ্ছে শতবেলি। দেখো, ছাদেও একটা সুন্দর পদ্মর কুড়ি হয়েছে, শুধু একটা নয়, এখানে আরেকটা আছে। দুটো কুড়ি হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। কে নিয়ে চলে এসেছি, প্রচুর শাড়ি নিয়ে বসেছি। আমার বিয়েতে এই বাড়িতে যেগুলো ছিল সেইগুলো কয়েকটা দেখিয়ে দেবো, সব তো বের করিনি, জাস্ট কয়েকটা দেখিয়ে দেবো। এখানে প্রচুর শাড়ির সম্ভার নিয়ে বসেছি, সব একটু একটু করে খুলে খুলে তোমাদের দেখাবো। প্রত্যেকবারে এসে আমার এই একটা কাজ থাকে যে এরকম শাড়িগুলোকে সবকটাকে বের করে করে দেখা। তো এটাকে মোটামুটি খুলে দেখে নিয়েছি একটু। তো এইরকমের ব্লাউজ পিস দেখা, সব কিছু দেখা, তো দেখিয়ে দিচ্ছি। চলো তোমাদের তো একটু ছোট্ট করে গ্লিমস দিয়ে দিচ্ছি। চলো তাহলে এবার স্টার্ট করি, একটা একটা করে শাড়ি দেখানো। হ্যাঁ, প্রথমে বলে দিই সবকটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে। এটা বলেইছি, এমন কিছু শাড়ি এই বাড়িতে থাকে, কিছু শাড়ি ওই বাড়িতে থাকে, এরকমই কিছু শাড়ি কিছুদিন পরে খুঁজে পাবো, এরকমই টুকটাক হতে থাকে। তো যাই হোক, যেগুলো এখন সামনে পেয়েছি সেইগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। চলো, তো ফার্স্ট শাড়ি, এই শাড়িটা, সবকটা শাড়ি খুব সুন্দর দেখতে, বাট কে কোনটা দিয়েছে জানি না। যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট শাড়ি, দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ সুন্দর গ্রিনের ওপর শাড়িটা, খুলছি না বেশি কারণ জানি তো ভাঁজ করতে পারি না। তো এইটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা। আর ব্লাউজ পিসটা স্ট্রাইপের ওপর আছে, পুরোটা খুলছি না, অনেকগুলো আছে, ঝকঝক করে দেখিয়ে দিই শাড়িগুলো। তো চলো, এটা হচ্ছে ফার্স্ট শাড়ি ছিল। আর এবার হচ্ছে নেক্সট শাড়ি। এই শাড়িটার একটা আছে, সেটা হচ্ছে এটা আমায় গিফট করেছিল, বাট এটা হয়েছিল আমার লজ্জা বস্ত্রও হয়েছিল। কারণ লজ্জা বস্ত্র একটা কেস আছে, সেটা পরে বলবো। সেটা হচ্ছে ওই বাড়ি থেকে শাড়িটা আনা হয়নি, ভুলে গেছিলো। তো যাই হোক, এটা আমার লজ্জা বস্ত্র হয়ে গেছিলো। এই শাড়িটা, এটা হচ্ছে ভীষণ সুন্দর দেখতে, একদম নিউ ব্রাইড যারা, তাদের জন্য একদম পারফেক্ট শাড়ি। এই শাড়িটা, এইটা সুন্দর একটা রেডের ওপর, চেরি রেড যেটা হয়, একটু ডার্ক একটু রেডি, সেরকম পুরো রেডের ওপর
সুন্দর শাড়ি, শাড়িটা খুব সুন্দর দেখতে, এটা ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর দেখতে। এটা একটু ওলট পালট আছে কারণ খোলা হয়েছিল, এটা আমার লজ্জাবস্ত্র হয়ে গেছিলো বিয়েতে। তো এটা ছিল সেকেন্ড শাড়ি। এটা হচ্ছে থার্ড শাড়ি। এটার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সুন্দর দেখতে একটা শাড়ি। এটা হচ্ছে থার্ড শাড়ি। এই শাড়িটা তোমাদের বলছি, এই শাড়িটা হচ্ছে একটু ডুয়েল টোনে আছে, আই গেস তোমরা বুঝতে পারছো জানি না। এটা একটুখানি স্কাই ব্লু আর ইয়েলোর সাথে একটুখানি ডুয়েল টোনে আছে শাড়িটা, বুঝে যাচ্ছে মনে হয় বুঝতে পারছি না। খুব সুন্দর দেখতে এই শাড়িটা, সেম এটারও ব্লাউজ পিস আছে, সুন্দর দেখতে এই শাড়িটা। আচ্ছা চলো এবার ফোর্থ শাড়ি। এটাও সুন্দর দেখতে একটা শাড়ি। আচ্ছা নাম লেখা নেই, আমি ভেবেছিলাম বোধহয় শাড়িটার নাম আছে, না। এটা হচ্ছে ফোর্থ শাড়ি, রেড, আর এটা হচ্ছে পার্পেলে আছে। আমি ব্লু ভাবছিলাম, নেভি ব্লু না, পার্পেলের মধ্যে আছে। এটারও সেম ব্লাউজ পিস আছে মানে। এটাও খুব সুন্দর দেখতে একটা শাড়ি, এরকম পুরো ডিজাইন 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 করা আছে। এটা ছিল ফোর্থ শাড়ি, এটা ছিল ফোর্থ শাড়ি। ফিফথ একটা শাড়ি। এই শাড়িটা কে দিয়েছে, এটাও পেয়েছি, ভালো দেখতে, এটাও ভালো দেখতে। এটা না ঢাকাইয়ের ওপর আছে, ঢাকাইয়ের ওপর আছে এই শাড়িটা, তো এটাও ভালো দেখতে। নেক্সট আর একটা শাড়ি সিমিলার পাবে কিসের সাথে সেটা আমি বলছি, তোমরা হয়তো বুঝেও যাবে এটা সিমিলার পাবে কিসের সাথে। এটা স্কাই ব্লু, হ্যাঁ খুব সুন্দর দেখতে। এটা খুব তাড়াতাড়ি আমি এটার ব্লাউজ পিসটাও বানাবো, এটা খুব সুন্দর দেখতে। এটার সাথে সিমিলার বলছি এই শাড়িটা, অনেকটা মানে কালারটা আলাদা, বাট এই ডিজাইনগুলো, ফুলের ডিজাইনগুলো যেটা এখন নিউ উঠেছে, তো সেরকমই কালারফুল কিছু কিছু ফ্লাওয়ার দিয়ে এরকমভাবে করা শাড়িটা। তো এই শাড়িটাও সেম ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িটা খুব তাড়াতাড়ি আমি বানাবো। এটা মনে হয় আঁচল পোর্শনটা, এটা মনে হচ্ছে আঁচল পোর্শনটা, এটা আঁচল পোর্শনটা, এটা খুব তাড়াতাড়ি বানাবো। তো তোমরা ভালো করে দেখতেই পাবে তখন একদম সুন্দর করে ব্লাউজ ফ্লাউজ বানিয়ে তোমাদেরকে দেখাবো। এবার দেখাবো নেক্সট শাড়ি, একটা সুন্দর দেখতে অরেঞ্জ কালারের শাড়ি, অরেঞ্জ আর নেভি ব্লুতে আছে, আমি পার্পল ভেবেছি, নেভি ব্লুতে আছে। তো এই শাড়িটা, এইটা হচ্ছে একটু ওপেন করে দেখাচ্ছি, শাড়িটা খুব সুন্দর দেখতে। এইটা হচ্ছে আঁচলের দিকটা, এটা হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা এরকম অরেঞ্জের ওপর আছে। ও তার মানে এটা বোধহয় এইরকম ডিজাইনের ওপরও আছে, ভালো দেখতে। এটারও ব্লাউজ পিস আছে, এটাও বানাবো। এটার নাম হচ্ছে কাঞ্জিভারাম সিল্ক, এটা লেখা আছে, আমি এখন দেখলাম এটা লেখা আছে এখানে কাঞ্জিভারাম সিল্ক। তো এইটা শাড়িটা সুন্দর দেখতে। নেক্সট একটা রেডের ওপর, এটা কি শাড়ি গো মামু? হ্যাঁ যাই হোক শাড়িটা টাঙ্গাইল, হ্যাঁ এরমই। মামা এখানে সব হেল্প করছে আমাকে, সব শাড়িগুলো সুন্দর করে দিচ্ছে আজকে, ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এই শাড়িটা পুরো ফুল এরকম নর্মাল রেডের ওপর আছে, আর তার নিচে নেভি ব্লু এরকম পাড় আছে, ডিজাইন করা আছে। এটার মনে হয় ব্লাউজ পিস নেই, এগুলো খুব একটা ব্লাউজ পিস থাকে না মনে হয়। তো যাই হোক কোনো নেভি ব্লু ব্লাউজ পিসের সাথে, ব্লাউজের সাথে, ব্লাউজ পিসটা ব্লাউজের সাথে পরে যাবে, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা বলবো। তো এটাও আর একটা শাড়ি, এটা কত নম্বর শাড়ি আর কাউন্ট করিনি। তো নেক্সট শাড়ি, এটা কে দিয়েছে বলে দিচ্ছি, এটা আমি জানি তাই জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে অরুণিমা আমায় গিফট করেছে, অরুণিমা না কাকু কাকিমা সবাই এসছে, তো ওরা অরুণিমা ফ্যামিলি আমাকে গিফট করেছে এই শাড়িটা। তো খুব সুন্দর দেখতে এই শাড়িটা। আমি খুব একটা একদম টকটকে লাল শাড়ি পরি না, তার জন্য অরুণিমা এইরকম একটা শাড়ি আমার জন্য চুজ করেছিল, কাকু কাকিমা সবাই চুজ করেছিল। তো ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সফট শাড়িটা, খুব খুব পছন্দের শাড়ি। এটা একটুখানি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে পুরো ফুল শাড়িটা, একটু পুরা লাল যেটা হয় সেই কালারে এই শাড়িটা, খুব সুন্দর দেখতে। পাটটাও দেখো কতটা সুন্দর। তো এটা হচ্ছে সেই শাড়িটা, আর এটার ব্লাউজ পিসটা আছে, মানে এটা হচ্ছে পার্পেল আর
পুরা লাল যেটা সেটার মধ্যে রেড আর পার্পেলে আছে। তো এটা ব্রোকেড ব্লাউজ পিস আছে। ব্যাস এইটাই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটাও খুব মানে আমি একটুখানি স্পেশাল অকেশনের জন্য ওয়েট করে থাকি যে তার আগে আমি ব্লাউজ পিসগুলো বানিয়ে নেবো, কারণ নয়তো অকেশন তো চলে আসে বাট আমার ব্লাউজ পিস আর ব্লাউজগুলো আর বানানো হয় না। নেক্সট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আজকের মতো মোটামুটি শেষ শাড়ি, বাট সুন্দর দেখতে খুব। এটা হচ্ছে একটা ইয়েলোর ওপরে শাড়ি, শেষ তো আমি বলে দিই শেষ। এটা হচ্ছে একটা ইয়েলোর ওপরে শাড়ি, এটা কি ব্রাশো কাপড়, বুঝতে পারছি, সফট, খুব সফট কাপড়টা, খুব সুন্দর শাড়িটা। বাট এটার আমার মনে হচ্ছে এটার বডি পোর্শনটা বাট নিচের দিকটা না অনেকটা, এটা পার তো নয় বাট নিচের দিকটা এতটা আছে, এটা মনে হয় কুচির জায়গাটায় হবে, কুচির জায়গা। খুব সফট শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। এটার মধ্যে একটুখানি না আমি বলছি এটার মধ্যে এরকম একটু হরিণ হরিণ ডিজাইন করা আছে, গ্রিন হরিণ হরিণ ডিজাইন করা আছে। হয়ে গেল, খুব ঝকঝক করে আজকে শাড়ি দেখালাম। এখানে মামা হেল্প করে দিয়েছে বলে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। কয়েকটা শাড়ি যেগুলো পেয়েছি হাতের সামনে সেইগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এখানে কয়েকটা যেগুলো বলেছিলাম যে এখানে ছিল সেগুলো কয়েকটা দেখাতে পেরেছি, আরও আছে সেগুলো দেখাবো। সব শাড়ি একদিনে দেখালে তোমরা খুব বোর হয়ে যাবে, তার জন্য পুরো আমি ওপেন করে করে অত দেখাইনি। আর ভাঁজ করাটাও খুব সমস্যা, এর জন্য আমি জাস্ট একটু করে দেখিয়ে দিয়েছি সব শাড়িগুলো। এবার ঝটপট এই শাড়িগুলোকে গোছাই, গুছিয়ে মামার সাথে আড্ডা মারি। এখন ভাইয়ার একটা হেডফোন অর্ডার করেছিল, তো সেটা এসছে। এটা আর একটা এমনি জাস্ট একটা ওয়্যার হেডফোন লাগে, তো সেটার জন্য অর্ডার করেছিল একটা গোটা হেডফোন, সেটাও এসে গেছে। জিমের প্যান্ট অর্ডার করেছিল, সেটাও এসে গেছে সকালে। আর ব্যাস এইগুলো, আরও কিছু অর্ডার করেছে সেইগুলো করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে আছে এখন। কতটা খুশি তুমি হেডফোন অর্ডার? খুব খুশি, খুব খুশিও। যাই হোক, ভারী ট্যাপটাকে সরা। যাই হোক, এটা এসছে। এটা আমি অলরেডি আরেকটা কিনেছি, আগের দিনে বুবু আরেকটা কিনেছে। ওয়্যার হেডফোনগুলো এখন নাকি খুব ভালো, মানে ইউজ করা ভালো, তো একটা করে সবাই ওয়্যার হেডফোন একটা করে কিনে নিয়েছি। নর্মালগুলোকে রেখে দিয়েছি, একদমই না, ওইগুলো বেশি দরকার লাগে। এইগুলো এবারে ইউজ করবো বলেছে, ওই জন্য সবাই একটা করে কিনে নিচ্ছে। যাই হোক, এতক্ষণ ধরে আমরা চাটা খেয়েছি, চাটা সবাই খেয়েছি, একটু বসে অনেকক্ষণ গল্প করেছি। বাপি এসে গেছে, বাপি, মামা, আমি, ভাই সবাই মিলে গল্প টল্প করেছি। দাদুর সাথেও অনেক গল্প টল্প হয়েছে। তো ব্যাস এতক্ষণ গল্প করছি। এবার রাতে একটা ডিনার করবো। রাতের ডিনার কী করবো জানোই, আমি চাউটাও খেতে বেশি ভালোবাসি, মানে চাইনিজ খেতে ভালোবাসি। তো সেরকমই রাতে বানাবো একটা সিম্পলভাবে একটা চাউ বানাবো, তো সেটাই আমি ডিনার করবো। তো এখন যাই, গিয়ে প্রিপারেশান স্টার্ট করি। অলমোস্ট 8টা বাজতে যায়, তো যাই, একদম লেট না করে ঝটপট যাই। তো এতক্ষণ ধরে আমি, বাপি, ভাই, মামা সবাই মিলে গল্প করছিলাম, দাদুও ছিল। তো সবাই মিলে গল্প টল্প করছিল, অনেক কাটাফাটা মারলো, সবাই চা ফা খেয়েছে। তো এবার গল্প হয়ে গেছে, এবার হবে হচ্ছে প্রিপারেশন হবে, মানে ডিনার প্রিপারেশন হবে। তো সেটা কি হবে, আমি চাউ খেতে ভালোবাসি তাই চাউ হবে, মানে আমি চাইনিজ খেতে ভালোবাসি তাই চাইনিজের মধ্যে চাউ হবে। খুব সিম্পলভাবে করতে বলেছি একদম, তো সেই রকমই হবে। আর যাই, একদম লেট করবো, এখন মোটামুটি 8টা বেজে গেছে। তো আর লেট করবো না, তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি শুতে হবে। কালকে আমার একটা বেরোনোর আছে, তো আমি আর ভাই বেরোবো, বললামই একটা শ্যুট আছে, তো সেটার জন্য আমাকে বেরোতে হবে। তো যাই, আর একদম লেট করবো। এবার তাড়াতাড়ি করে মামাকে একটু হেল্প করে নিই, তাহলে ঝটপট হয়ে যাবে। আমার ভাই বসেছে হচ্ছে গেম খেলতে বসেছিস? না, কোডিং করতে। আচ্ছা, নিউ হেডফোন এখন ইউজ করছে ও। তো এখন বসেছে হচ্ছে কোডিং করতে। সব একদম পুরো সেট আপ নিয়ে বসেছে। আর একটা স্ক্রিন রেখেছিস কেন? ওটাকে ওই সাইডে রেখে দে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে ও করুক। এখন যাই, চাউ খাবি? তার জন্য চাউ বানাচ্ছি। তো যাই, আর একদম লেট না করে তাড়াতাড়ি যাই। ডিনার তো ডান, আর এখন করবো হচ্ছে সবাই মিলে বসে মুভি দেখবো। আজকে দিনটা আর ভিডিও করছি না, সবাই মিলে বসে মুভি টুভি দেখি, শুয়ে পড়বো, ব্যাস এইটুকুই। আর অনেক দিন পর বাড়িতে আছি, মানে একটা দিনের জন্য হলেও আছি, অনেক দিন আসিনি, মানে এসে থাকিনি, এসছি প্রত্যেক উইকে এসে, এই উইকেও এসে গেছি।
তো এসে আজকে ভিডিও থেকে এখানে ডাইরেক্ট এসেছি বলে আজকে দিনটা থাকবো, কালকে আরেকটা ভিডিও করে এখান থেকে যাবো। তো ব্যাস এইটুকুই। আর এবার সবাই মিলে মুভি দেখতে বসবো, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সবাই মিলে মুভি দেখতে বসবো। তো এইভাবে সুন্দর করে দিনটা কাটাবো। সো ব্যাস, that's it for today. If you enjoyed the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Take care, stay happy, bye.